হাই! আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের জন্য একটি রিডিং নিয়ে। তো আজকে আমি আগে এনার্জি বলবো আপনাদের। যদি এনার্জি ম্যাচ করে তবে এই রিডিংটি আপনাদের জন্য। ঠিক আছে? তো আগে আমি পাস্ট বলবো কী, কী হয়েছে এই রিসেন্ট পাস্টে। যদি সেগুলো ম্যাচ করে মনে করবেন এই রিডিংটা আপনাদের জন্য। দেখে নেব খুব ছোট্ট করে যে আগামী দিনে কী হতে চলেছে আপনাদের, কী, কী করা উচিত সেগুলো। তো এখানে আমি কার্ড আগেই শাফল করে রেখে দিয়েছি। দেখা যাক কী এসছে। প্রথম, আচ্ছা এজ অফ সর্ডস, of সেভেন অফ পেন্টাকলস, দ্য ওয়ার্ল্ড, এখানে এসছে নাইট অফ কাপস, আচ্ছা ফোর অফ সর্ডস, আর এসছে হাই প্রিস্টেস। আচ্ছা দেখুন, আপনারা যারা মানে আমার এই ভিডিওটি দেখবেন, আমি এই ভাইবসটা পাচ্ছি যে রিসেন্ট পাস্টে আপনারা কোনো ভাইটাল ডিসিশন নিয়েছেন, খুব দ্রুততার সাথে ডিসিশন নিতে হয়েছে, মেন্টাল ক্ল্যারিটি এসেছে, ইনোভেটিভ কোনো আইডিয়াস এসছে আপনাদের মাথায় বা কোনো নিউ আইডিয়াস এসছে, স্ট্যাবিলিটি এসছে বা খুব ফোকাসড ছিলেন, সেই জন্য সাকসেস পেয়েছেন রিসেন্ট পাস্টে। ঠিক আছে, গ্রোথ হয়েছে, প্রসপারিটি এসছে, মেন্টাল ক্ল্যারিটি তো অবশ্যই দেখতে পাচ্ছি। তো এই জিনিসগুলো যদি হয়ে থাকে রিসেন্ট পাস্টে, তাহলে মনে করবেন এই রিডিংটি আপনাদের জন্য। এবার বলি, এই মুহূর্তে আপনারা কিসের মানে কী এনার্জির মধ্যে দিয়ে যাচ্ছেন। হয়তো আপনারা কোথাও কিছু ইনভেস্ট করেছিলেন, একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছিল সেক্ষেত্রে, বা ইনভেস্ট বলতে সেটা শুধু টাকা পয়সা দেওয়া তো নয়, হয়তো আপনারা আপনাদের পরিশ্রমও দিয়েছেন। তো সেখানে এখন আপনি মূল্যায়ন করছেন যে আপনি কতটা কী পেলেন সেখান থেকে, যা ইনভেস্ট করেছেন তার থেকে কী প্রফিট হলো, কী জমাতে পারলেন সেই জিনিসটা দেখছেন। অথবা আপনার পাশের বাড়িতে কেউ প্রচুর কিছু ইনকাম করে ফেলেছে, প্রচুর বড়লোক হয়ে গেছে, বা নতুন কিছু করেছে, গাড়ি কিনেছে বা বাড়ি তৈরি করেছে, সেটা দেখে আপনি ভাবছেন আমি কি করতে পারলাম, মানে অন্যের জিনিসটার দিকে হয়তো নজর দিচ্ছেন, ভাবছেন যে আমি নিজে কি করতে পারলাম। এটা হতে পারে একটা, আর একটা হতে পারে যে নিজে যা জমিয়েছেন বা ইনভেস্ট করেছেন সেটাতে আপনি কতটা কি করতে পারলেন সেটা দেখছেন, এবং একটু মানে কঠোর পরিশ্রম করার পরে একটু বিরতি নিয়েছেন, রেস্ট মুমেন্টে আছেন। ঠিক আছে, চিন্তা করছেন যে আমি কি করতে পারলাম এতদিনে, এতটা যে দিলাম সেখান থেকে আমি কি প্রফিট পাবো। তো ধৈর্য ধরতেই হবে, এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। তো এই এনার্জিটা যদি ম্যাচ করে যে এরকম এনার্জি চলছে এই মুহূর্তে, তাহলেও এই রিডিংটা আপনার জন্য। এবার আমি বলি ফিউচারের কথা যদি বলি, সরি, আপনি খুব তাড়াতাড়ি কোনো একটা কোর্স কিংবা কোনো একটা প্রজেক্টে হাত দিয়েছিলেন, সেটাকে খুব সুন্দরভাবে কমপ্লিট করবেন, কিংবা মানে হয় না আমাদের লাইফের তো একটা গোল থাকে প্রত্যেকের, সেই গোলটাকে আপনি কমপ্লিট করবেন, অ্যাচিভ করবেন কোনো কিছু, মানে একদম যা যা ইচ্ছে ছিল আপনার, উইশ ছিল, সেগুলো সম্পূর্ণভাবে ফুলফিল করবেন আগামী দিনে আমি দেখতে পাচ্ছি। সেটা খুব ছোট ইচ্ছেও হতে পারে, কোনো বড় উইশও হতে পারে, সেটাকে খুব সাকসেসফুলি কমপ্লিট করবেন এবং আবার শূন্য থেকে শুরু করবেন সেখান থেকে। কারণ কী হয়, আমাদের একটা ইচ্ছে শেষ হওয়ার পরে তো নতুন করে ইচ্ছে শুরু মানে জেগে ওঠে না? অন্যান্য উইশগুলোর দিকে তখন তাকাবেন, এবং আপনি একটা প্রোটেকশন শিল্ড তৈরি করে রাখবেন আপনার চারপাশে, যাতে কোনো নেগেটিভ এনার্জি আপনাকে অ্যাটাক করতে না পারে, এফেক্ট ফেলতে না পারে, সেটাও দেখতে পাচ্ছি। এবং আমি যদি বলি, তাহলে আপনি বাইরে কোথাও ভ্রমণ করতে যেতে পারেন, কিংবা ধরুন যারা বিদেশে পড়াশোনার কথা ভাবছিলেন তারা একটা চান্স পেতে পারেন, বিদেশে যেতে পারেন আগামী দিনে। বা কারো যারা বিয়ে করতে চাইছেন বা কিছু, আমি এরকম ভাইবস পাচ্ছি। কেউ হয়তো বিয়ের পরেও বিদেশে চলে যেতে পারে, সেটা হাজব্যান্ডের সঙ্গে হোক বা যাই হোক, বা নিজেরই কোনো কর্মগত জীবনের পারপাসেই যেতে পারে, সেটাও দেখতে পাচ্ছি। এবং আপনাদের অবজারভেশন পাওয়ার খুব বেড়ে যাবে, ইনটিউটিভ হয়ে যাবেন প্রচুর, ইন্টেনশন প্রচুর পরিমাণে মানে বেড়ে যাবে, আর স্মুথলি জীবনটা এগিয়ে যাবে, কোনো সেরকম তাড়াহুড়ো থাকবে না আগামী দিনে, স্মুথলি কাটবে, আর ফোকাসড থাকবেন। আপনার লক্ষ্য সবসময় একটা দিকেই থাকবে দেখতে পাচ্ছি। হয় না আমরা বিচলিত হয়ে যাই, কেউ হয়তো আমাদের বললো যে না তোর বিদেশে যাওয়া হবে না, সেটা বাড়ির লোক হতে পারে বা প্রেমিক প্রেমিকা বা হাজব্যান্ড ওয়াইফ, কেউ হয়তো বাধা দিল যে না তোমার যাওয়া হবে না, কিন্তু আপনাকে কোনো বাধাই আটকে রাখতে পারবে না। আপনি যদি ডিসিশন নেন আমি বিদেশে যাব, এই কাজটা করব, তো আপনি যাবেনই, আমি দেখতে পাচ্ছি আপনাকে আটকে রাখা যাবে না। এবং আপনার ডিসিশন মেকিংয়ে কেউ হস্তক্ষেপ করতে চাইলেও পারবে না।
এটা 1 নম্বর। এবং আপনি হয়তো কখনো কখনো একটু নেগেটিভ মাইন্ডের হয়ে যেতে পারেন, অহেতুক চিন্তা করতে পারেন, ডিপ্রেশনে চলে যেতে পারেন সাময়িক। সরি, হচ্ছে ঘুম না হতে পারে, অ্যাংজাইটি হতে পারে, অহেতুক চিন্তা করার একটা ব্যাপার দেখতে পাচ্ছি। আর আপনার কাছে প্রচুর মানে কী বলবো, ঈশ্বরের আশীর্বাদ থাকবে, ব্লেসিংস থাকবে, আপনি গ্রোথ, প্রসপারিটি সব কিছু মানে আপনার কাছে থাকবে। যে কাজেই হাত দেবেন অ্যাচিভ করবেন, ফ্রুটফুল রেজাল্ট পাবেন, সাকসেস পাবেন, ঠিক আছে? এবং ঠিক বেঠিকটা বোঝার মতো ক্ষমতা আসবে, অবজারভেশন পাওয়ার বাড়বে, সেটা তো প্রথমেই বললাম। আর আপনি হয়তো না একটা মানুষকে দেখে বুঝতে পারবেন এই মানুষটা আপনার ক্ষতি চাইছে না ভালো চাইছে। বিচার বিবেচনা বোধ খুব বাড়বে, মানে অ্যানালিটিক্যাল পাওয়ার যেটাকে বলে সেটা খুব মানে আরও দৃঢ় হয়ে যাবে, বেড়ে যাবে। সাদা কালোর মধ্যে তফাৎ বুঝতে পারবেন। আপনি কোনো ধর্মীয় কাজের সঙ্গে যুক্ত থাকতে পারেন, মানে আধ্যাত্মিকতা বেড়ে যাবে, স্পিরিচুয়ালিটি বেড়ে যাবে আপনার, আমি দেখতে পাচ্ছি। কারণ কী হয়, আমরা যখন অ্যাংজাইটি বা ডিপ্রেশনের মধ্যে যাই আমাদের তখন ঈশ্বরের কাছে আমরা সমর্পণ করে দিই, তাই না? তো আপনার ক্ষেত্রেও এই জিনিসটা দেখতে পাচ্ছি, স্পিরিচুয়ালিটি বেড়ে যাবে, আধ্যাত্মিকতা বেড়ে যাবে, কোনো ধর্মীয় কাজের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারেন। মানে হয় না অনেক সময় মন্দিরের বিভিন্ন কাজকর্ম বা সেসবের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারেন। এই জিনিসগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি। আর এমনি স্মুথলি কাটবে, ফোকাস থাকবেন আপনার লক্ষ্যে আপনি, সেটাও দেখতে পেলাম। আর খুব ভালো, খারাপ কিছু নয়, জাস্ট একটু ওই ডিপ্রেশন এবং অ্যাংজাইটি দেখতে পেলাম। হয়তো চিন্তা করবেন তার কারণে এরকম হবে। আর হয়তো বা আপনি এরকম ইয়েতে যাবেন, একটা এনার্জিতে আপনি সবার সামনে দেখাবেন আপনি খুব ভালো আছেন, হাসি খুশি আছেন, দেখে মানুষ মনে করবে বাহ এই মানুষটা তো চমৎকার রয়েছে। কিন্তু ভেতরে ভেতরে আপনি মানে আপনাকে কুরে কুরে খাবে কোনো একটা চিন্তা। আপনি ভেতর থেকে হয়তো একটু টাইমের জন্য খারাপ থাকবেন, সেটা আপনি বাড়ির লোক বা বাইরের লোককে কখনোই বুঝতে দেবেন না। বাইরে একদম পরিপাটি সুন্দরভাবে থাকবেন, তো বাইরের লোক বুঝতে পারবে না। কিন্তু এই জিনিসটা একটা ব্ল্যাকিশ এনার্জি দেখলাম, মানে নেগেটিভ এই টাইমটুকু। তো এগুলি আসতে চলেছে আপনাদের লাইফে আগামী দিনে। তো পজিটিভ থাকুন, পজিটিভ ভাবুন, সব ভালো হবে। থ্যাংক ইউ।